সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি হেলথ অ্যান্ড সেফটি ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক, এই পার্টিকুলার টপিকে। এবং এই টপিকে কথা বলার জন্য আমাদের সাথে আজকে উপস্থিত আছেন লন্ডন ট্রেনিং সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর জনাব আব্দুল হক হাবিব। হাবিব ভাই, আপনাকে আবারও ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করে এই ইম্পর্টেন্ট টপিকে কথা বলার জন্য। থ্যাংক ইউ। আমরা বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম যে এই যে এথনিক মাইনরিটিদের উপর এই করোনা ভাইরাসের ইম্প্যাক্টটা ডিসপ্রপোর্শনেটলি এফেক্ট ফেলেছে, এবং এটার জন্য আমরা দেখেছি বেশ রিলেভেন্ট এবং খুব হায়ার অথরিটির যেসব ইনস্টিটিউশন আছে ওইগুলো থেকে কিন্তু রিপোর্ট এসেছে যে এগুলো এখন এস্টাবলিশ ফ্যাক্টস অ্যান্ড ফিগার। এবং আপনি বলছিলেন যে এইগুলো চেঞ্জ করার জন্য, এই জিনিসগুলো ন্যাশনাল লেভেলে অ্যাড্রেস করার জন্য, সো দ্যাট চেঞ্জ আসে। এই করোনা ভাইরাস প্যান্ডেমিক থেকে আমরা যেই শিক্ষাটা পেলাম এইটার উপর বেস করে, বেসড অন দ্যাট টিচিং উই ক্যান রিফ্লেক্ট আপন আওয়ার ডে টু ডে লাইফ। এবং পলিটিশিয়ান যারা আছে, যারা রিলেভেন্ট ব্যক্তিবর্গ আছে, যারা আইন কানুন চেঞ্জ করতে পারে, রুলস অ্যান্ড রেগুলেশন পলিসি চেঞ্জ করতে পারে, ওনারা যেন সেটা চেঞ্জ করে, যেন আমাদের এথনিক মাইনরিটিরা আমরা এরকমভাবে সাফার করি না। হাবিব ভাই, আমি আপনার কাছে আসবো। এর আগে আমি পাবলিক হেলথ ইংল্যান্ডের যে রিসেন্ট রিপোর্ট, পাশাপাশি গার্ডিয়ানের আমি একটা রিপোর্ট আমি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে, আমরা বিরতিতে যাওয়ার আগে আমরা পার্টিকুলারলি কথা বলছিলাম পাবলিক হেলথ ইংল্যান্ড। আপনারা জানেন যে শুধু যুক্তরাজ্যে না, কিন্তু সারা ওয়ার্ল্ডের খুব পাওয়ারফুল একটা ইনস্টিটিউশন এটা। এবং এইটার ডেটা, ইনফরমেশন, ফ্যাক্টস অ্যান্ড ফিগার, ফাইন্ডিংসের উপর, রিসার্চের উপর কিন্তু অনেক দেশ কিন্তু নির্ভর করে, শুধু যুক্তরাজ্য না বা ইংল্যান্ড না। ওনারা কিন্তু বলছিল যে ওনাদের যে রিপোর্টটা এসেছে জুনের 20 তারিখে এই রিপোর্টটা এসেছে খুব সম্ভবত। এবং এই রিপোর্টের এটা টাইটেলটা হচ্ছে ডিসপারিটিস ইন দ্য রিস্ক অ্যান্ড আউটকামস ফ্রম কোভিড-19। আপনারা যদি পেজ নাম্বার 39-এ যান, এটা গভর্নমেন্টের ডকুমেন্ট, এখানে বড় করে লেখা আছে যে ওনাদের ফাইন্ডিংসে ওনারা কি পেয়েছে। আমি পড়ছি। ওনারা বলছে যে an analysis of survival among confirmed COVID-19 cases shows that after accounting for the effect of sex, age, deprivation and region, people of Bangladeshi ethnicity had around twice the risk of death when compared to people of হোয়াইট ব্রিটিশ এথনিসিটি। এটা নিয়ে কিন্তু আমরা ইন ডিটেল আলাপ করছিলাম যে আন্ডারলাইনিং আরও কী কী কন্ডিশন আছে। এবং হাবিব ভাই বলছিল যে প্র্যাকটিক্যালি আমরা আমাদের জায়গা থেকে কি করলে আমরা এই ভালনারেবিলিটিটা থেকে কিছুটা হলেও রক্ষা পেতে পারি। সেখানে আরেকটা ফাইন্ডিংস আছে, আরেকটা প্যারা আছে, আমি আপনাদের উদ্দেশ্যে পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে, কম্পেয়ারিং টু প্রিভিয়াস ইয়ার্স অল কজ অফ মর্টালিটি ওয়াজ অলমোস্ট 4 times হায়ার দেন এক্সপেক্টেড among black males for this period, almost 3 times higher in Asian males and almost 2 times higher in white males. Among females, deaths were almost 3 times higher in this period in black, mixed and other females, and 2.4 times higher in Asian females compared with 1.6 times in white females. তো এটা কিন্তু ক্লিয়ারলি আমাদেরকে কি ইন্ডিকেট করছে, মর্টালিটি রেট যেরকম আমাদের কমিউনিটিতে বেশি বিকজ অফ করোনা ভাইরাস প্যান্ডেমিক, অলসো এট দ্য সেম টাইম এইটা কিন্তু শুধু ব্রিটিশ বাংলাদেশি বা বাংলাদেশি কমিউনিটির উপর না, এথনিক মাইনরিটিদের উপর খুব ডিসপ্রপোর্শনেটলি এফেক্ট করেছে। আপনি ইন্ডিপেন্ডেন্টে আজকে আমি আরেকটা আর্টিকেল দেখছিলাম আমরা বিকজ অফ আওয়ার টপিক, সেটা হচ্ছে যে এই করোনা ভাইরাস প্যান্ডেমিক রিলেটেড হসপিটালের আইসিইউতে 34% সিরিয়াস পেশেন্ট কিন্তু ছিল এথনিক মাইনরিটি, ওয়ারেস অনলি 14% এই দেশের কিন্তু এথনিক মাইনরিটি। তাহলে চিন্তা করে দেখেন, আমরা এই দেশের আমাদের যে সংখ্যা, এটার প্রায় অলমোস্ট 2.5 টাইমস আমরা কিন্তু আইসিইউতে যেতে হয়েছে। তো এটার পিছনে অনেক আন্ডারলাইনিং কজ আছে, যেটা হাবিব ভাই বলছিল যে শুধু খাবার দাবার না, দেয়ার আর মেনি আদার সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল কজেস অ্যাজ ওয়েল। অ্যাজ ফর এক্সাম্পল, এই যে গার্ডিয়ানে 19 তারিখে এই মাসের 19 তারিখে 19শে জুলাই একটা রিপোর্ট এসেছে যে COVID-19 ইম্প্যাক্ট অন এথনিক মাইনরিটিস লিঙ্ক টু হাউজিং অ্যান্ড এয়ার পলিউশন। এবং ওনারা বলছিল এটা এই মাসের, এই জুলাইয়ের মাসের 19 তারিখে এসেছে। ওনারা বলছিল দ্য সিভিয়ার ইম্প্যাক্ট অফ COVID-19 অন পিপল ফ্রম মাইনরিটি এথনিক গ্রুপস হ্যাজ বিন লিঙ্ক টু এয়ার পলিউশন অ্যান্ড ওভারক্রাউডেড অ্যান্ড পুয়ার স্ট্যান্ডার্ড হোমস বাই এ স্টাডি অফ 40 হসপিটাল পেশেন্ট। ওনারা 400 হসপিটাল পেশেন্ট
যারা কোভিড-19 এফেক্টেড হয়েছে এথনিক মাইনরিটি, ওনাদের উপর একটা স্টাডি করে দেখেছে যে এয়ার পলিউশন এবং ওভার ক্রাউডেড হাউজিং কিন্তু এটার পিছনে একটা কারণ আছে, যেটা কিনা আমরা বলছিলাম যে অনেক সোশিও ইকোনমিক কারণ আছে। হাউএভার আমরা বিরতিতে যাওয়ার আগে হাবিব ভাই বলছিল যে আমাদের জায়গা থেকে আমরা কি করতে পারি, এবং সেই ক্ষেত্রে আমরা যদি হেলদি খাবার দাবার খাই, এক্সারসাইজ করি রেগুলারলি, তাহলে কিন্তু এইগুলো থেকে আমরা বাঁচতে পারি। এবং উনি পার্টিকুলারলি বরিস জনসন, কারেন্ট ব্রিটিশ প্রাইম মিনিস্টারের উদাহরণ দিচ্ছিল। গার্ডিয়ানে খুব সুন্দর একটা আর্টিকেল এসেছে যে আনটিল ভেরি রিসেন্টলি বরিস জনসন ওয়াজ এ গ্রেট সাপোর্টার অফ মিল্কশেক। উনি বলছিল মিল্কশেকের উপর কোনো এক্সট্রা ট্যাক্সের দরকার নাই, এটা সুগারি ফুড, এই জন্য এক্সট্রা ট্যাক্সের দরকার নাই। হাউএভার রিসেন্টলি উনি যখন করোনা ভাইরাসে এফেক্টেড হয়েছে, উনি যখন সুস্থ হয়েছে, উনি কিন্তু হসপিটালে আইসিইউতে ছিল, ওনাকে অক্সিজেন দিতে হয়েছে, উনি যখন সুস্থ হয়ে ফিরেছে, নাও হি ইজ ক্যাম্পেইনিং that people should lose their weight, people should look after their health, people should eat more healthy food. Overweight is a curse, overweight is a problem, and he himself, he has started campaigning. এবং সাংবাদিকরা খুব মজা করে জিজ্ঞেস করছিল আপনার কলিগ যারা আছে, যেমন পার্টিকুলারলি হেলথ সেক্রেটারি, উনি নিজে কিন্তু করোনা ভাইরাসে এফেক্টেড হয়েছিল, হাউএভার ওনার কিন্তু খুব মাইল্ড সিমটম ছিল, কিন্তু বরিস জনসনের সিমটমটা খুব সিভিয়ার ছিল, বিকজ ওনার ওজনটা বেশি ছিল। ওনার ডাক্তাররা কিন্তু সেটাই বলেছে। এখন উনি কিন্তু এটার এগেনস্টে ক্যাম্পেইন করছে, এই আপনার ওভারওয়েট, ওবেসিটি, হুইচ ইজ এ ন্যাশনাল প্রবলেম ইন দ্য ইউকে অর এনি আদার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। তা এখন পলিটিশিয়ানরা আইন কানুন নিয়ম নীতি এগুলো চেঞ্জ করবে এবং এটার পিছনে ওনারা কাজ করবে। হাউএভার আমরা যারা ইন্ডিভিজুয়াল আছি, আমাদেরও কিন্তু দায়িত্ব আছে। এই যে এই রিপোর্টগুলো রিলেভেন্ট নিউজ, মানে মেন স্ট্রিম নিউজ পেপার থেকে, গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে যে রিপোর্টগুলো আসছে, আমাদেরও কিন্তু দায়িত্ব আমরা যেন এই জিনিসগুলো আমাদের লোকাল অথরিটিকে, আমাদের এমপিকে, আমাদের কাউন্সিলরদেরকে, সবাইকে আমরা সচেতন করি, সো দ্যাট দ্য ক্যাম্পেইন অন আওয়ার বিহাফ। আপনাদের মনে আছে কিনা এই যে পাবলিক হেলথ ইংল্যান্ডের এই রিপোর্টে বড় করে হাইলাইট করা আছে বাংলাদেশি কমিউনিটির কথা। আপনারা জানেন যে কিছুদিন আগে উইন্ডরাশ জেনারেশন নামে একটা জেনারেশন, ওনারা যখন প্রথম এসেছিল এই দেশে এই ইমিগ্রেন্ট হিসেবে, ওনাদের কিন্তু প্রথম আমরা চিনে থাকি সেই ক্যারাবিয়ান, ওনারা এসেছিল টু বিল্ড ব্রিটেন। কিন্তু ওনাদের সাথে যেভাবে ট্রিট করা হয়েছিল, যেভাবে ওনারা রেসিজম, বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেছে, এইটার এগেনস্টে কিন্তু ডেভিড ল্যামি, কারেন্ট শ্যাডো জাস্টিস সেক্রেটারি, হি ইজ এমপি ফর টটেনহাম, উনি কিন্তু খুব পাওয়ারফুল একটা ভাষণ দিয়েছিল, দ্যাট চেঞ্জ দ্য এন্টায়ার সিনারিও। David Lammy is a black MP. Absolutely. And he represented the black community. Absolutely. So if we have problem in our Bangladeshi community, do we have our Bangladeshi MPs representing us, campaigning on our behalf? Absolutely. Someone আমি তো এখন পর্যন্ত দেখি নাই কোনো MP on any big issues talking at public level. So we want to see more. Absolutely. আমরা জানি যে yes, they are working hard. However, এইরকম একটা স্টেগারিং একটা রিপোর্টের পরে পার্লামেন্টে আমাদের এথনিক মাইনরিটি, পার্টিকুলারলি বাংলাদেশি এমপি যারা আছে, ওনাদের কিন্তু এটা নিয়ে আরো কথা বলা উচিত, এটা হাইলাইট করা উচিত। হাবিব ভাই, what do you think? It is the moral responsibility now to represent us, British Bangladeshi community, at the top level, at a public level, and provide leadership to our community. আমরা দেখি যে আমরা এমপি হল যখন ভোটের সময় they come to us and do everything, give everything, but when we need them, do we find them, do we get them? We want to see. Habib, so please provide this leadership. is a legitimate concern. Absolutely, please provide. A friend in need is friend indeed. So এখন এই কমিউনিটির ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির এখন সবচেয়ে বড় যে একটা দরকার, good friends দরকার। And who are those good friends? The MPs, because they are very powerful. তারা কিন্তু লবি করতে পারে, তারা ক্যাম্পেইন করতে পারে, and they have access to powerful people who can make changes. So we want to see, especially our British Bangladeshi MPs যারা আছে, তারার কাছ থেকে আমরা we expect them to provide leadership, public level leadership, to raise this concern at the top highest level and bring changes, of the state, to fight the discrimination, racism, better housing for our community, better health access. আমরা কিন্তু মানুষে প্রচুর ডিসক্রিমিনেশন তারা আপনার ফেস করে, ডাক্তারও গিয়া জি NHS গিয়া তারা অনেক ডিসক্রিমিনেশন ফেস করে, বাট বিকজ অফ কোয়াইট a lot about issues we are unable to
fight those issues. And because we have been suffering now the hoka COVID absolutely our for most of the people dying, for quite a lot of our community people are dying because Absolutely. of those underlying issues. So we cannot just sit back Absolutely. and do nothing. Absolutely. So it is huge responsibility on our representative politicians, especially from our community, Absolutely. to do something on your own community, Absolutely. on behalf of your community. Absolutely. হাবিব ভাই আমার মনে হয় ইন্ডিভিজুয়াল পলিটিশিয়ান আমাদের সোসাইটির বিভিন্ন অর্গানাইজেশনের লিডার media absolutely and also at the same time religious institution religious organization they can also play a big role in raising this concern campaigning however এই কারেন্ট প্যান্ডেমিকের সময় যে আমাদের সেন্সিবল রেসপন্সিবল ওয়েতেও কিন্তু বিহেভিয়ার একটা বড় ব্যাপার আছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা যেমন আজকে আমরা কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে এখানে বসেছি এবং উই হ্যাভ বিন ডুইং ইট ফর কোয়াইট সাম টাইম নাও Interestingly, you talked about media as well as a religious institution. Definitely, কারণ ওই যে আমরা হেলথ ইস্যু আমরা কিতা করতাম পারি আমরা মিডিয়া বাংলাদেশে কিন্তু অনেক মিডিয়া হল আছে জানি I think we should be talking more about these issues you see and connecting with our communities absolutely and campaigning on their behalf as well. Why? Because media is extremely powerful. কারণ মিডিয়া যদি আমরা ইউজ করি just for our own issues, then not good enough. We can use the media to raise concerns, to raise public awareness about these issues. But one thing, and to bring pragmatic changes of as course, well. One thing, credit to Bangladeshi media is that in this pandemic, Bangladeshi media কিন্তু প্রচুর জিনিস সকল কভার করছে to help the community. প্রচুর, so a big credit to the Bangladeshi media. The other side you raised is about our faith community, and that was also raised in the government report as well, because it is a very influential community as well, faith community. বা বিশেষ করে আপনারা যারা বিভিন্ন সময় মসজিদের মাধ্যমে বা টেলিভিশনের মাধ্যমে ওয়াজ নসিহত করেন মানুষের বিভিন্ন ইস্যু যেগুলো আপনারা কইন, you can talk on behalf of the public health England or on behalf of the government on issues like this. যে আপনারা যত বেশি মানুষের হইবা যে আপনারা সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করা দরকার, যে গভর্নমেন্টের রুলস এন্ড রেগুলেশন মেইনটেইন করা দরকার, এবং অলসো সেন্টাম যে প্রবলেমগুলো আমরা ফেস করি সেইগুলো রেজ করা, হাত বেশরি বালা করে দেওয়া দরকার। এর বাদে মেনি আদার প্রবলেমস। সো ফেইথ অর্গানাইজেশন যেগুলো আছে বা মসজিদ মাদ্রাসা বা টেলিভিশনের মাধ্যমে টেলিভিশনে কিন্তু শত শত প্রোগ্রাম হলো ইসলামিক প্রোগ্রাম, এই প্রোগ্রাম হলো এটা ইস্যুস ডিসকাস করা দরকার, কারণ থ্রু দিস প্রোগ্রামস ইউ ক্যান রিচ টু hundreds of thousands of people. Absolutely. So it is a big responsibility on scholars as well to talk on these issues, realistic issues, and give people advice and realistic advice and guidance so that they can look after themselves. Absolutely. Habib bhai, thank you so very much. এবং আমরা বলছিলাম যে গভর্নমেন্টের ব্রিটিশ গভর্নমেন্টের রুলস এন্ড রেগুলেশন গুলো মেনে চলা, পার্টিকুলারলি এই কারেন্ট প্যান্ডেমিক রিলেটেড যেই সব আপনার টার্মস এন্ড কন্ডিশনগুলো আছে, যেই সব নিয়ম কানুনগুলো আছে, স্টার্টিং ফ্রম ওয়াশিং ইউর হ্যান্ড, মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্সিং, ওয়ারিং মাস্ক, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার আমরা পিপল নিড রিমাইন্ডার, সো আমরা যে প্ল্যাটফর্ম আছে যত বেশি রিমাইন্ডার দিতাম পারি আমরা কমিউনিটি অত ভালো। অ্যাবসলিউটলি। আমরা আমি পার্টিকুলারলি রিলিজিয়াস ইনস্টিটিউশনের যারা লিডার আছেন, অবভিয়াসলি দে আর ডুইং এ গুড জব। হাউএভার আমি বলবো যে এভরি নাও অ্যান্ড দেন হাবিব ভাই যেটা বলছিল সেটা হচ্ছে আপনারা কিন্তু ইউ ক্যান রিচ আউট টু পিপল, গ্রেট অডিয়েন্স আপনাদের কিন্তু সেই মিনসটা আছে, সেটা মসজিদে হোক, সেটা কোনো টিভি অনুষ্ঠানে হোক বা কোনো সভা সেমিনারে হোক, এবং পার্টিকুলারলি এই কারেন্ট প্যান্ডেমিকে কিন্তু উই হ্যাভ টু বিহেভ ইন এ ভেরি রেসপন্সিবল অ্যান্ড সেন্সিবল ওয়ে। আমরা রিসেন্টলি দেখেছি, এটা বিবিসিতে এসেছে, সকল মেইন স্ট্রিম মিডিয়াতেও এসেছে, আমি খুব সংক্ষেপে বলবো, সেটা হচ্ছে যে I am quoting BBC exactly, বিবিসিতে এটা এসেছে যে leaders at a mosque in Blackburn say they are being investigated by police and health official after around 250 people attended a funeral service. তো ওই মসজিদের ক্যাপাসিটি ছিল খুব সম্ভবত 30 থেকে 40 জন, কিন্তু সেইখানে একটা জানাজাতে প্রায় 250 জন লোক অ্যাটেন্ড করেছে ব্ল্যাকবার্নে, এবং এটা নিয়ে কিন্তু পুলিশ এবং হেলথ অফিসিয়াল যারা আছে
তারা অলরেডি ইনভেস্টিগেশন শুরু করেছে এবং এটা আপনার বিবিসি সহ যত মেন স্ট্রিম মিডিয়াতে এটা কিন্তু এসেছে গতকালকে এবং এর আগের দিন। সো আমি বলবো যে আমাদের প্রত্যেকটা অর্গানাইজেশন, মিডিয়া, সকল সামাজিক অর্গানাইজেশন এবং রিলিজিয়াস অর্গানাইজেশন, আমাদের কিন্তু উই হ্যাভ টু বিহেভ ইন এ ভেরি রেসপন্সিবল অ্যান্ড সেন্সিবল ওয়ে। হাবিব ভাই, আমি মুভিং অন, আমরা কমার্শিয়াল অ্যাসপেক্টটা একটু কথা বলি, প্র্যাকটিক্যাল কমার্শিয়াল অ্যাসপেক্টটা নিয়ে। হাবিব ভাই, এই কোভিড-19 প্যান্ডেমিকের কারণে পার্টিকুলারলি রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে কি কি ধরনের এডিশনাল ব্যবস্থা নেওয়া উচিত কনসার্নিং হেলথ অ্যান্ড সেফটি? ওকে, এগেইন আসলে we talked about food safety and health and safety. COVID-19 is a health issue, health and safety issue, not food safety issue directly. In other words, it is a person to person issue. So আমার কাছ থেকে আপনার কাছে যাবে, আপনার কাছ থেকে আরো 5 জনের কাছে যাবে। So in terms of restaurant, in terms of law, এটা কিন্তু বলছে হেলথ অ্যান্ড সেফটি অ্যাক্ট 1974 এর আন্ডারে আইওএ, because it is your responsibility to keep your staff safe and your customers safe as well. যে আপনার কোভিড-19 থেকে আপনি আপনার স্টাফকে বাঁচিয়ে রাখতা আর আপনার কাস্টমার যারা আছে তারে বাঁচিয়ে রাখতা, দিস ইজ ইয়োর লিগ্যাল রেসপন্সিবিলিটি। সো ইন লাইন with that regulations, law, act, this is your legal responsibility, your moral responsibility as well to make sure যে আপনার রেস্টুরেন্ট বা টেকওয়ে যে যেখানে আসুন আপনার এখানে হ্যান্ড স্যানিটাইজার থাকতো, এরপর সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা হইতো, এরপরে আপনার কোভিড-19 একটা রিস্ক অ্যাসেসমেন্ট থাকতো, এরপরে আপনার সেফা ফুড বেটার বিজনেস একটা আছে, ওখানে আপনি এভরিডে এখানে লেখা রাখতে যে আপনি এগুলা কিলা মেনটেন করা, যদি কোনো সমস্যা দেখুন যে ওভারক্রাউডেড হয়ে গেছে, বেশি মানুষ আসছে, ইউ নিড টু রাইট ইট ডাউন এন্ড ইফ নিডেড আপনি লগইয়া আপনার লোকাল অথরিটিজ জানাইতা। এন্ড ভেরি ইম্পর্টেন্টলি ও যে ট্র্যাক অ্যান্ড ট্রেসও লাগে, যে আপনি আপনার প্রত্যেকটা কাস্টমারের নাম আর টেলিফোন লিখে রাখবা, আপনার ডায়েরি যে একটা বুক আছে ওখানেও, কারণ যদি কোনো সমস্যা হয়ে যায় যাতে আপনি ট্র্যাক অ্যান্ড ট্রেস করিয়া তারা জানাইতে পারেন দেয়ার ওয়াজ এন ইস্যু, দে ক্যান সেলফ আইসোলেট এজ ওয়েল। সো রেস্টুরেন্ট সকল যারা আছে তারা হিউজ একটা রেসপন্সিবিলিটি টু লুক আফটার স্টাফ এজ ওয়েল এজ কাস্টমার্স। থ্যাংক ইউ হাবিব ভাই, আপনার স্টাফের কথা আপনি বলছিলেন, আমরা অনেক সময় কিন্তু দেখি ওভারক্রাউডেড, এই ব্যাপারে আপনি কি মনে করেন? এটা তো একটা হেলথ রিস্ক হয়ে যেতে পারে, তাই না? and what the restaurant owners, what they should do? In terms of staff, again if we talk about health and safety, specifically if we talk about health issues within the catering sector, so আমরা যদি দেখি যে আমরা তো জানি in our catering sector staff all তখন you know in the restaurants or in takeaway, you see they live there basically, so তারার accommodation টাও very important, যে একটা আমরা আগে কইছি যে যদি overcrowded হয় then we are more vulnerable. একটা যদি পুয়ার কন্ডিশন থাকে, কন্ডিশন যদি খুব বেশি ময়লা থাকে, কেন কার্পেটও ময়লা, ওয়ালও ময়লা, যেখানে তখন এগুলো যদি আপনার ডার্টি থাকে, দেন দে আর মোর ভালনারেবল। দেয়ারফর ইট ইজ অ্যাবসলিউটলি এসেনশিয়াল যে আমরা স্টাফ যারা আছেন তারা অ্যাকোমোডেশনটা নাইস থাকতো, ক্লিন থাকতো, হেলথি থাকতো and safer থাকতো। when we are talking about safety, we are talking about fire safety. So staff হলো যেখানে অ্যাকোমোডেশনও যদি আপনার অ্যালার্ম থাকে না, ফায়ার অ্যালার্ম ফর এক্সাম্পল, আগুন লাগলে দে আর ইন ডেঞ্জার, তারা যদি যে একটা দরজা আছে একটা যদি ফায়ার সেফটি স্ট্যান্ডার্ড অনুযায়ী না থাকে, ফায়ার ডোর না হয়, তাইলে দে আর ইন ডেঞ্জার। তারা ইলেকট্রিক্যাল ওয়্যারিং যেগুলো আছে বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যেগুলো আছে এগুলো যদি সেফ না হয় তাহলে এগুলো থেকে ফায়ার লাগতে পারে। Therefore, there are quite a lot of issues that we can deal with within our catering, health and safety of our staff. কারণ আমরা স্টাফ কিন্তু they are our main asset. তারা যত বেশি আমরা তার হেলথ লুক আফটার করতে পারবো, they will be healthy, safe and happy as well. And the more healthy, the happy and safer my staff is, the more productive and our business can to thrive forward. So this is a win-win situation for everyone, for my business. So it is a legal responsibility to look after them. It is a moral responsibility to look after them as well. Thank you Habib bhai, thank you so very much. আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। It was a very interesting conversation and we tried to cover a broad range of many aspect within our topic. সুপ্রিয় দর্শক, আজকে আমরা লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে কথা বলছিলাম হেলথ এন্ড সেফটি
ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক এই পার্টিকুলার টপিকে। আমি অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি, অনুষ্ঠান শেষ করব। অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাদেরকে খুব সংক্ষেপে দুই একটা ইনফরমেশন দিয়ে আমি শেষ করতে চাচ্ছি। আপনারা জানেন যে রিসেন্টলি অক্সফোর্ড ইউনিভার্সিটি যে ভ্যাকসিনটা ডেভেলপ করেছে, it has been found that it can trigger immune system within our body, which is very good. However, এটা কিন্তু আরও বেশ কয়েকটা ট্রায়াল ফেজে যাবে এবং ইউকে কিন্তু অলরেডি দে আর ওয়ার্কিং অন নট জাস্ট দ্যাট পার্টিকুলার ভ্যাকসিন, অলসো at the same time they are trying to outsource another 2 sort of vaccine so that যে এই দেশের মানুষের যেন নিয়ার ফিউচার সেকেন্ড পিক যদি আসে, যেন আমাদের জন্য টিকা বা ভ্যাকসিনের জন্য সেই ব্যবস্থাটা হয়, which is very good. However, there are few other areas that government needs to put more emphasis as well. As for example, job sector. আনএমপ্লয়মেন্ট কিন্তু এই দেশে বেড়ে যাচ্ছে বিকজ অফ কারেন্ট করোনা ভাইরাস প্যান্ডেমিক। গভর্নমেন্টের কিন্তু সেই ব্যাপারে লক্ষ্য রাখা উচিত। যেমন লেটস সে ফর এক্সাম্পল আমি একটা ইনফরমেশন দিচ্ছি, দ্য নাম্বার অফ ইঞ্জিনিয়ারিং সেক্টর জবস পোস্টেড অন এ রিক্রুটমেন্ট সাইট হ্যাজ ড্রপড বাই 74.2%. দিস ইজ এ স্টেগারিং ফিগার। সেকেন্ড হচ্ছে করোনা ভাইরাসের কারণে শুধু করোনা ভাইরাসের রোগীদের উপর এতই গুরুত্ব দেওয়া হচ্ছে, অবভিয়াসলি we need to put more emphasis, government needs to look after them. অন্যান্য রোগগুলো কিন্তু দেখা যাচ্ছে যে কিছুটা আপনার শ্যাডোতে পড়ে যাচ্ছে, যেমন ক্যান্সার। ইন্ডিপেন্ডেন্টে একটা রিপোর্ট এসেছে যে কোভিড-19 প্যান্ডেমিক কুড রেজাল্ট ইন 3,600 অ্যাভয়েডেবল ডেথস ফ্রম ক্যান্সার ইন ইংল্যান্ড বাই 2025। তো আমি রিকোয়েস্ট করব এই অনুষ্ঠান যারা দেখছেন আপনারাও এই ব্যাপারে সচেতন হবেন এবং গভর্নমেন্টেরও উচিত শুধু করোনা ভাইরাস প্যান্ডেমিক না, আদার আসপেক্ট যেগুলো আছে সেইগুলোতেও খেয়াল রাখা উচিত। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবারও দেখা হবে, সেই পর্যন্ত থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার। আসসালামু আলাইকুম।